আমাদের আশেপাশের পাখি সিরিজের ফার্স্ট ভিডিও, তাই ভাবলাম যে পাখিটা আমাদের মাইগ্রেটরি বার্ডের সিনকে ডমিনেট করে সেই পাখি দিয়েই শুরু করা যাক, পাতিসরালি বা লেসার হুইসলিং ডাক। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা মাইগ্রেটরি বার্ড না রেসিডেন্ট বার্ড, জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। লেসার হুইসলিং ডাক বা পাতিসরালি পূর্ব ভারতে যত জায়গায় মাইগ্রেটরি বার্ড আসতে দেখেছি সব জায়গায় 90%, কিছু জায়গায় তো 99%ই এই হাঁসে ভর্তি থাকে। এদের ওড়ার সময় একরকম হুইসেলের মতো আওয়াজ হয় বলে এরকম নাম। দিনের বেলা যখনই এই পাখিদের দেখি এরা সারাদিন বসে থাকে, ঘুমাতে থাকে, নিজেদের মধ্যে গুলতানি মারতে থাকে। আসলে এরা নকটার্নাল ফিডার, মানে রাত্রে খায়। তাই সন্ধ্যের পর থেকে ছোট ছোট গ্রুপে বেরিয়ে পড়ে দূরে দূরে খাবার খুঁজতে, আবার ঠিক সকালের আগে ফিরে আসে আর সারাদিন একসাথে কাটায়। খাওয়ার ব্যাপারে খুব একটা বাজবিচের নেই। জলজ গাছপালা, ছোট ছোট গেঁড়ি, গুগলি, ওয়ার্মস, ছোট মাছ সব কিছুই খায়। এদের ব্রিডিং সিজন মোটামুটি বর্ষাকালে। ছেলে মেয়ে একই রকম দেখতে। ছেলেরা মেয়েদের সামনে জলে ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে নেচে কোর্টশিপ ড্যান্স করে। জলার পাশে কোনো গাছের কোটরে বা গাছের ডালে বাসা করে। এদের বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে হয়, সাদা কালো ডোরাকাটা। মার্চ এপ্রিলের পরে আবার উড়ে ফেরত চলে যায় নিজের জায়গায়। এদের নিজের জায়গা অ্যাকচুয়ালি ইন্ডিয়া, সাউথ ইস্ট এশিয়ার পুরোটাই। অর্থাৎ এদেরকে প্রপার মাইগ্রেটরি বার্ড বলা যায় না, এরা আমাদের দেশের রেসিডেন্ট পাখি। তবে শীতকালে কি হয়, এই নর্থ ইন্ডিয়ার যেখানে বেশি ঠান্ডা পড়ে ওই সব এলাকা থেকে এরা উড়ে একটু নিচের দিকে নেমে চলে আসে, তাই লোকাল মাইগ্রেশন বলা যেতে পারে। আর কিছু হাঁস তো থেকেই যায় এখানে সারা বছর। আমাদের অনেকেরই বাড়ির আশেপাশে ছোট ছোট জলা জায়গাতে এই পাতিসরালি আসে। আপনি আপনার বাড়ির কাছে কোথায় দেখেছেন এই হাঁসদের কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।